নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 শুরু হয়ে গিয়েছে। দিনের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রত্যেকে ভালো হয়েছে। আজ ছিল বাংলা পরীক্ষা এবং বাংলা পরীক্ষা তোমাদের নিশ্চয়ই ভালো হয়েছে। কেন? কারণ তোমাদের সঙ্গী দ্বাদশ শ্রেণীর পূজা প্রকাশনীর এই চ্যালেঞ্জার বাংলা এই বইটি। তোমাদেরকে এর আগে আমি বিভিন্নভাবে বলেছিলাম যে কেন তোমাদেরকে এই বইগুলো কিনতে হবে, কিন্তু আজকে পালা যে তোমাদেরকে আজকে আমার বলবার পালা যে তোমরা এই বই যারা যারা কিনেছো, আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের কাছে এই বই রয়েছে, কিন্তু এই বই থেকে তোমাদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কতটা সহায়ক পেলে তোমরা এবং কতটা হেল্প করেছে এবং তোমাদের কতটা পথ দেখাতে পেরেছে উচ্চ মাধ্যমিক 2024 জন্য বাংলা পরীক্ষাতে পূজার এই দ্বাদশ শ্রেণীর বাংলা চ্যালেঞ্জার বই, তা দেখবার পালা। চলো এবার দেখে নিই প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের সঙ্গে অবশ্যই আমাদের চ্যালেঞ্জার বইয়ের তোমাদের প্রতি করা কিছু সহায়ক। তাহলে আমরা শুরু করি। দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এবারে বাংলা পরীক্ষাতে 2024 বাংলা পরীক্ষাতে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বই তোমাদেরকে কতটা কিভাবে হেল্প করেছে। তোমরা জানো আমি শর্ট কোশ্চেন বা এমসিকিউ সেভাবে অতটা তোমাদেরকে দেখি না, কারণ এমসিকিউ তোমরা মোটামুটি করেইছো অ্যান্সার, তবু তোমরা পেজ দেখলে বুঝতেই পারছো যে কিভাবে এমসিকিউ। যেমন ধরো 3 নম্বর প্রশ্নটা, আর বিশ্বের সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, এটা 30 নম্বর পেজে রয়েছে। পেজ নম্বর 40-তে রয়েছে 5 নম্বর প্রশ্নটা, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ। পেজ নম্বর 54-তে রয়েছে 7 নম্বর প্রশ্নটা। এই পেজে দেখো এখানে 8 নম্বর প্রশ্ন কমন, 9 কমন, এদিকে 11 কমন, 12 কমন, 13 কমন। পেজ নাম্বারগুলো এখানে লেখা রয়েছে দেখো প্রত্যেকটাতে। যেমন 12 নম্বরটা পেজ নাম্বার 77-এ তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি এদিকে 14 নম্বর প্রশ্নটা কমন রয়েছে, জয়তরণ ঠাসা, পেজ নাম্বার 107-এ পেয়ে যাচ্ছ এটা। এদিকে তোমার 22 নম্বর প্রশ্ন, এটা তোমরা পেয়েছো পেজ নাম্বার 185-তে। চলে আসছি এবার আমরা এই সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলোতে। যেমন 3 নম্বর প্রশ্নটা রয়েছে, এটা বলছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারে কি কি জিনিসের দোকান রয়েছে। পেজ নাম্বার 36, একটু চট করে চলে যাই, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো। এই যে দেখো সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার। কিসের রয়েছে বাজার, বাজারের অবস্থান, বাজার বর্ণনা, কি কি জিনিস রয়েছে এখানে পেয়ে যাচ্ছ তোমরা। এর পাশাপাশি পেজ নাম্বার 33-এ রয়েছে, তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। চলে যাই চট করে পেজ নাম্বার 33। এই যে অদ্ভুত দৃশ্যটি কি, এই যে তা বলছে অলস সূর্য দেয় একে। পেজ নাম্বার 53, 53 পেজে রয়েছে, পেজ নাম্বার 53-তে রয়েছে অলস সূর্য দেয় একে। এই যে দেখো অলস সূর্য কি একে দেয়, এটা রয়েছে। কঠিনেরে ভালোবাসিলাম, পেজ নাম্বার 41-এ রয়েছে। আমি সবগুলো দেখাবো না, কিন্তু 2-4টে তাও টুকটাক টুকটাক দেখিয়ে দিচ্ছি। এই যে কঠিনেরে ভালোবাসিলাম, কবি কি ভালোবেসেছেন, এটা রয়েছে পেজ নাম্বার 41-এ। ঠিক সেভাবে পেজ নাম্বার 68-তে পেয়ে যাচ্ছ তোমরা 6 নম্বর প্রশ্নটা, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত ছিল বলে কবি মনে করেন। অথবাটাও এর কমন এসেছে, পেজ নাম্বার 48-এ রয়েছে এর প্রশ্ন অথবাটা। 9 নম্বর প্রশ্নটা পেজ নাম্বার 119-এ রয়েছে। হ্যাঁ, এর পাশাপাশি এদিকে দেখো 12 নম্বর প্রশ্ন পেজ নাম্বার 163-তে রয়েছে। চলে আসি এবার আমরা বিষয়ভিত্তিক অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে 5টা প্রশ্ন, 5-একে 5 রয়েছে। 3-এর 1, 3-এর 1 এখানে 1 + 1 + 2 + 1 এভাবে রয়েছে। যে এখানে রয়েছে বলেছে 3-এর 1-এ বলেছে এইভাবে দেশে, আচ্ছা এখানে কিন্তু একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, তাই 5-একে 5 সেই সেন্সে বললাম যে দেশ শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। যেমন 3-এর 1, 3-এর 1 এখানে বলেছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, পেজ নাম্বার 11-তে রয়েছে। এটা একটু দেখিয়ে দিই তোমাদের চট করে। এই যে এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না, খুবই নিখিলের ভাবনা কেন, এই ধরনের প্রশ্নটা যেটা রয়েছে এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 3-এর 2 রয়েছে বাসিনী এসেছে, আচ্ছা এটা রয়েছে 28 পেজে। চট করে চলে যাই একটু 28 পেজে। এই যে দেখ বাদায় থাকে অথচ ভাতের আহিনকে এতখানি, এই যে এটা পেয়ে যাচ্ছ তোমরা 28 নম্বর পেজে। তাহলে তোমরা এখানে 3-এর 1, 3-এর 2 দুটোই কমন পেয়েছো, জানি না তোমরা কে কোনটা লিখেছো। 4-এ এখানে বলেছে এটাও 5-একে 5 অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, দুটো থাকবে তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। 4-এর 1-এ বলেছে আরোগ্যের জন্য এই সবুজে ভীষণ দরকার, পেজ নাম্বার 66, 66, এই যে 66, এই যে দেখো দেখো এর সঙ্গে আমি এর আগেও বলেছি যে অথবা দিয়ে দিয়ে 3টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ একই প্রশ্নের উত্তর কিন্তু 3খানা প্রশ্ন, তোমরা এই 3টা প্রশ্নের একটাই উত্তর, যে কোনো একটা এলেই তোমরা এটা উত্তরটা কভার করতে পারতে। সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটাই চলে এসেছে, তাই তোমরা এটা অটোমেটিক কমন পেয়ে গিয়েছো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখবে হ্যাঁ যে কে কোনটা লিখেছো। 5 নম্বরের ক্ষেত্রে দেখো 5 নম্বর এখানে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে, দুটো রয়েছে, দুটোই কমন এসেছে। পেজ নাম্বার 83-তে রয়েছে 5-এর 1, চলে যাই 83 কি রয়েছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।
এই যে এবার নিশ্চয়ই খুব লোকের হাসি হবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না অথবা দেওয়া থাকে, অর্থাৎ একই উত্তর তার অনেকগুলো প্রশ্ন, দেখেছো? এই একটা প্রশ্ন, তার অথবাতে এই আর একটা প্রশ্ন, আবার অথবা, আবার অথবা, এই অথবাটা তোমাদের এসেছে। তার মানে দেখো একটা প্রশ্নের উত্তর তোমরা যদি আমাদের, এই কারণেই তোমাদেরকে কিন্তু চ্যালেঞ্জার নিতে বলা, এবং তোমাদের কাছে এই জন্যই ক্লাস 12-এর চ্যালেঞ্জার বই তোমাদের কাছে রয়েছে যারা এইচএস দিয়েছো। এই একটাই কারণ যে একটাই আমি প্রশ্নের উত্তর মুখস্থ করবো বা পড়বো, যেটা দেখে আমি একই প্রশ্ন থেকে 3-4 ধরনের প্রশ্ন উত্তর থাকলে পরে আমি সেটা করে আসতে পারবো পরীক্ষার হলে। তোমরা নিশ্চয়ই করে এসেছো। যেমন রয়েছে পেজ নাম্বার 98-এ রয়েছে পেজ 5-এর 2 নম্বর প্রশ্নটা। চলে এসেছি 6 এখানে বলেছে একটি প্রশ্ন উত্তর দিতে। 6-এর 1 গল্পটা মনে পড়লো হাসি পেয়ে যেত। 124 নম্বর পাতায় রয়েছে। এই যে দেখো এটাও অথবাতে রয়েছে 124 পাতাতে, এটা তোমরা কমন পেয়ে গিয়েছো। এর পাশাপাশি 125 ঠিক তার পরের পেজে রয়েছে যে প্রশ্নটা, কে জিতেছিল 1 লাখ সে, এই প্রশ্নটা রয়েছে 125 পাতাতে, তার ঠিক পরের পেজে যেটা আগের প্রশ্নটা রয়েছে। যেমন দেখো 7-এর 1 নম্বর প্রশ্ন, এখানেও দুটো মধ্যে থেকে যে কোনো একটি করতে হবে, দুটোই কমন এসেছে। পেজ নাম্বার 136-এ পেয়ে যাবে 50-এর আকালের 1 সকাল, এই প্রশ্নটা রয়েছে 136 পেজে। 7-এর 2 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদার একটা আইন ছিল, কোন আইন কেন বন্ধ হলো, কিভাবে হলো, এইটার তোমরা পেজ নাম্বার 139-এ পেয়ে যাচ্ছ। এখানে রয়েছে অনধিক 150 শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? 172 পেজে রয়েছে, চট করে চলে যাই একটু। 172 পেজ, এই যে দেখো, এটা তোমরা পেয়ে গিয়েছো এখানে। তারপরে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করতে বলেছে পেজ নাম্বার 162 এবং 160, দুটো প্রশ্ন দুটো পেজ থেকে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে চলে আসছে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে লিখতে বলেছে পেজ নাম্বার 176 178, এই দুটোর থেকে মিক্স আপ করে রয়েছে 176 178। এই যে অতুল প্রসাদ সেন, এখান থেকে অতুল প্রসাদ সেনেরটা পেয়ে যাবে। দেখো 9 নম্বরের ক্ষেত্রে বলেছে যে 150 শব্দের মধ্যে দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, বাংলা গানের ধারায় ডিএল রায় অথবা অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন রয়েছে দেখো 176 পেজে রয়েছে অতুল প্রসাদ সেন, 178 পেজে গেলে তোমরা অতুল প্রসাদ সেনকে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, দু জায়গাতেই রয়েছে ওনার সম্বন্ধে বর্ণনা দেওয়া, তোমরা দুটোকে মিক্স আপ করে লিখতে পারো। 208 পেজে রয়েছে এটা, যে প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে প্রবন্ধ রচনা করতে বলেছে। বিতর্কের বিষয় কি? ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করেছে, এটা 208 নম্বর পেজে গেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি চলে আসছি পরের পেজে, পেজ নাম্বার 186-তে রয়েছে মৃণাল সেন সম্বন্ধে, শতবর্ষে মৃণাল সেন, 186 পেজে রয়েছে। 186 পেজে রয়েছে আমাদের মৃণাল সেন সম্পর্কে। এই যে মৃণাল সেনের কৃতিত্ব রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে যে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এ বাংলা পরীক্ষাতে চ্যালেঞ্জার, পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বাংলা, এই বইটা তোমাদেরকে কিভাবে হেল্প বলবো না, তোমাদের পাশে থেকেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।